এই টিউটোরিয়ালটিতে আমরা দেখব কিভাবে একটা বেসিক ক্যালকুলেটর তৈরি করা যায় HTML, CSS এবং জাভাস্ক্রিপ্ট ইউজ করে। তো এটা বানানোর জন্য বেসিক্যালি সিম্পল HTML, একেবারে খুবই কম ধারণা থাকলেও চলবে CSS এ, এবং সামান্য কিছু জাভাস্ক্রিপ্ট জানা থাকলেই চলবে। তো আমরা এই পর্বে দেখব এই ক্যালকুলেটরটা কিভাবে তৈরি করা যায়। তো এই ক্যালকুলেটরটিতে বেসিক কিছু ফাংশনালিটি আছে, যেমন যোগ করা, বিয়োগ করা, গুণ করা, ভাগ করা এবং কি রুট ওভার বের করা। তো যদি আমি একটা স্যাম্পল দেখি, যেমন 12 ইন্টু 12 যদি ইকুয়াল করি, দেখবো 144। সো আমি চাইলে এখানে একবারে ক্লিয়ার করতে পারি, অথবা একটা একটা করেও কাটতে পারি। যদি আমার কখনো ব্যাক স্পেসের প্রয়োজন হয় আমি ব্যাক স্পেস দিতে পারি, অথবা যদি আমি দেখি যে 6 to 5 এর রুট ওভার কত, এই যে 25 এটা দেখাচ্ছে। তো আমরা প্রথমে HTML মার্কআপটা করে ফেলি। HTML মার্কআপ করার জন্য আমি ক্যালকুলেটর ডট এইচটিএমএল নামে একটা ফাইল এখানে রেখেছি। এটার মধ্যে বেসিক্যালি এখন কিছুই নাই, একেবারে একটা ব্ল্যাঙ্ক একটা ডকুমেন্ট। তো মার্কআপ আমি এটা টাইটেলটা ক্যালকুলেটর দিয়ে দিলাম। আর এখানে যদি আমি খেয়াল করি, লক্ষ্য করি যে এটা বেসিক্যালি একটা ফর্মের মধ্যে কাজগুলো হবে। তো আমি একটা ফর্ম ট্যাগ নিই এবং এর মধ্যে অনেকগুলো ইনপুট ট্যাগ থাকবে। তো আমি যদি একটা ইনপুট ট্যাগ টেক্সট নিই, যেটা এখানে দেখা যাচ্ছে, এই যে অংশটুকু স্ক্রিন যে অংশটুকু, এটুকু হচ্ছে একটা ইনপুট টাইপ, যেটা হচ্ছে টেক্সট টাইপ ইনপুট ট্যাগ। তো এটা নিলাম, নেওয়ার পরে এটা যদি আমি নাম দিই, নাম দিলাম ধরুন স্ক্রিন নাম দিই, এবং ফর্মেরও একটা নাম দিয়ে দিই, ধরা যাক ফর্মের নাম ক্যালকুলেটর। তো এইখানে দেখা যাচ্ছে যে একটা সেপারেটর আছে, একটা হরাইজন্টাল লাইন আছে, সেই জন্য আমি একটা HR ট্যাগ নিলাম। এরপরে দেখা যাচ্ছে যে ইনপুট টাইপ আছে, আমাদের অনেকগুলো ইনপুট টাইপ বাটন আছে। ফার্স্ট বাটনটা কি আমাদের? ফার্স্ট বাটন যদি আমি দেখি তাহলে দেখবো যে ফার্স্ট বাটনটা হচ্ছে রুট ওভার। তো HTML এ যদি আমি রুট ওভার নিতে চাই, সেক্ষেত্রে আমাদের এখানে ভ্যালুর মধ্যে HTML একটা এন্টিটি নিতে হয়, সেটা হচ্ছে RABIC। এটা দিয়ে যদি আমি সেভ করি এবং এটাকে যদি আমি ব্রাউজারে ওপেন করি, তাহলে দেখবো এই যে রুট ওভারটা এখানে এসেছে। তারপর আরো কিছু বাটন আছে, সেগুলো নিয়ে নিই। ইনপুট টাইপ বাটন, তারপরে ভ্যালু হচ্ছে CE। আরো কিছু বাটন আছে, ইনপুট টাইপ হচ্ছে বাটন, ভ্যালু C, ইনপুট টাইপ বাটন, ভ্যালুটা হচ্ছে এই যে বাটনটা, এটাকে বলা হয় লেফট অ্যারো। লেফট অ্যারোর HTML এন্টিটি হচ্ছে $LARR, লেফট অ্যারোর সংক্ষেপে। এটা দিয়ে যদি আমি এখন ব্রাউজারে এটাকে লোড দিই, দেখবো যে এই যে 4টা বাটন আমাদের চলে আসছে। তো সিমিলারলি আমাদের আরো বাটন যেগুলো লাগবে, যে নিচের যে বাটনগুলো আছে 7, 8, 9 প্লাস, এগুলোর জন্য আমাদের বাটনগুলো লিখতে হবে, এখানে মার্কআপগুলো করতে হবে। তো আমি এখানের জন্য একটা বিয়ার ট্যাগ ব্রেক করলাম এখানে লাইনটা, যে আরো কিছু বাটন ইনপুট ট্যাগ নিয়ে নেব। সেজন্য আমি এখান থেকে আমি আমার প্রিভিয়াসলি মার্কআপ করা থেকে আমি বাটনগুলো নিয়ে আসি, এই যে 7, 8, 9 এবং প্লাস। এটা যদি আমি আবার রান করে দেখি এখান থেকে, তো দেখবো এই যে 7, 8, 9 এবং প্লাসটা চলে আসছে। তারপরে বাকি সবগুলা এভাবে ইনপুট নিতে হবে। আমি সবগুলাই এখানে পেস্ট করে দিলাম, যে 7, 8, 9 প্লাস। এরপরে আমি দিয়েছি বাটনের ভ্যালু 4, 5, 6 মাইনাস 1, 2, 3 স্টার 0 ডট ইকুয়াল এবং ডিভিজর। যদি আমি রিফ্রেশ করি, এই যে আমার সবগুলা বাটন এখানে চলে আসছে। তো এটা হচ্ছে আমার বেসিক মার্কআপ। মার্কআপ এখন এখানেই শেষ। এর পরে পর্বে দেখাবো কিভাবে এটাকে একটা ক্যালকুলেটরের রূপ দেওয়া যায় CSS ইউজ করে, এবং আমরা জাভাস্ক্রিপ্ট ইউজ করে কিভাবে এটাকে ডাইনামিক্যালি আমরা বিভিন্ন এক্সপ্রেশন ইভালুয়েট করতে পারি।